গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের জেরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি কারখানার শ্রমিকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শ্রীপুর প্রতিনিধি শিহাব খান। শিহাব, ঈদের সময়টাতে যান চলাচল নিশ্চয়ই বিঘ্ন ঘটছে, দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে সেটা সম্পর্কে একটু জানতে চাইব। পাশাপাশি মহাসড়ক যেহেতু অবরোধ করেছে, সেখানে এখন কি অবস্থা দেখছেন? ধন্যবাদ কবিতা। আপনি জানেন যে আজ সকাল 6:30টার দিকে সদর উপজেলার গোল্ডেন রিফিট কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না তামান্না সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এই নিহতের প্রতিবাদে সকাল 8টা থেকে শ্রমিকরা কিন্তু জড়ো হয়ে কারখানার সামনের যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আছেন সেই অংশ কিন্তু অবরোধ করেছেন। সেই অবরোধের পরিপ্রেক্ষিতে আমরা যতটুকু আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে গতকাল রাতে কারখানার যে এপিএম আছেন তার কাছে ছুটির বাচ্চার অসুস্থতার কথা জানিয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করেছিলেন। কারখানা কর্তৃপক্ষ সেই আবেদন কিন্তু তারা কারখানা থেকে বের করে পরিচয়পত্র আইডি কার্ডটি রেখে কিন্তু তারা কারখানা থেকে বের করে দেয়। এরপর কারখানা থেকে বের করে দেওয়ার পরে সে কিন্তু গতকাল রাত 9টার পর বাড়ি চলে যায়। সকালে কারখানায় আসার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কারখানার সামনের অংশটুকু পার হওয়ার সময় সে কিন্তু অটোরিকশা চাপায়, এবং আমরা যতটুকু শুনেছি যে ট্রাক চাপায় তার মৃত্যু হয়। এই বিষয়টি নিয়ে কারখানার শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বিভ্রান্তমূলক তথ্য কিন্তু কারখানা শ্রমিকদের কাছে জানায়। এতে এই বিভ্রান্তমূলকতে কিন্তু তারা কিন্তু আপনার এই বিক্ষুব্ধ হয়ে ওঠে। বিক্ষুব্ধ হয়ে তারা সকাল 8টার দিকে কিন্তু তারা একসাথে জড়ো হয়ে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে বাগের বাজার এলাকায় তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এই অবরোধের পরিপ্রেক্ষিতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে। এই দীর্ঘ যানজটে যে ব্যাঘাত ঘটছে তার মধ্যে যে সবচেয়ে দুর্ভোগে পড়েছে যে অফিসগামী যে যাত্রীরা আছে, স্কুল কলেজগামী যে স্টুডেন্টরা আছে, তারা কিন্তু পায়ে হেঁটে বা অটোরিকশায় বা ভিন্নভাবে কিন্তু তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম স্থানীয় যে আন্দোলনরত শ্রমিক তাদের বিরুদ্ধে। তারা জানিয়েছেন যে কারখানা কর্তৃপক্ষ সঠিক সময় বা যত দ্রুত সময়ের মধ্যে সুরাহা না দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই মহাসড়ক অবরোধ ছাড়বে না। আমরা এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ যে স্থানীয় যে জয়দেবপুর থানা পুলিশ শালনা নাওজুর হাইওয়ে থানা এবং যে শিল্প পুলিশ কিন্তু আছে, তারা কিন্তু শ্রমিকদের সাথে কিন্তু তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের যে উদ্যোগ, সেই উদ্যোগটা কিন্তু তারা খোঁজার চেষ্টা করছেন। এই ছিল এখানকার থেকে সর্বশেষ অবস্থা।